আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, যারা আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কেননা আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তামাম পৃথিবীর সব মাখলুক সেই ব্যক্তির গোলাম হয়ে যায়। কারণ আল্লাহ পাককে রাজি করে ফেলছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে ফেলছে। আল্লাহ পাক সন্তুষ্ট হওয়ার কারণে তার কোনো আর ভয় নাই, তার কোনো আর চিন্তা নাই। মানুষের টেনশন আর চিন্তা কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, তুমি আল্লাহর উপর রাজি হয়ে গেছো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, সেজন্য তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই, কেন টেনশন নাই? কারণ মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এক বেড়া পাহাড়ে লাকড়ি কাটিয়া বাজারে বেচিয়া বেড়ায় চলাফেরা করে, আর চলাফেরা করতে করতে আল্লাহ পাহাড়ের লাকড়ি কাইটা বাজারে বিক্রি কইরা ফ্যামিলিটা চালাইতে কোনোদিন বাজারও নিয়ে বেচতে পারি না, কোনোদিন পারি না। এই সংসারটা একবারে তছনছ হয়ে গেছে, সংসার চালাইতে আর ভালো লাগে না। আল্লাহ তোমার আজরাইলে কত মানুষরা দেখে, আমার একবার দেখে না। এই কথা যখন কইছে, আল্লাহ কো, আজরাইল যাওয়ার সময়ের একটা সালাম দিও। এবার স্যার হঠাৎ করে আসসালামু আলাইকুম। কয় কে তুমি? কই কে ফরে কয় না, উত্তর মুখা মাথা দেও আর দক্ষিণ মুখা ফাঁটা দিয়া হুতো, আর যাতারা যখন দিমু এই সময় বুঝবা আমি কেডা। কয় হ্যাঁ, কথা দিয়ে সাইজ ম্যাচ বালা না, তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় আজরাইল। কয় ইন্না লিল্লাহ। আপনি এখানে কেন? আপনি যাবেন মিরপুর বাজারে, এই পাহাড়ে কেন? ওই একটু আগে না তুমি বললা যে আজরাইল তোমার দেখে না, এর লাগে তো আইলাম। কয় ও, আমার নিবার লাগে? কইলাম না, কইলাম আমার লাখলির গাঠটিটা তুল্লা দেওয়ার লাগে। তো বোঝা যায় হে কি চায় না, মরণ চায় না, মরণের বাপ চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই বান্দি যেই মাত্র বলছে আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, কারণ এই দুনিয়াতে এখন থাকলে মানুষ জেনে গেছে আপনার সাথে আমার সম্পর্ক ভালোবাসা বেশি, এখন মানুষ আমাকে ডিস্টার্ব করবে, আমাকে তুমি মেহেরবানি করে মরণ দাও। যখন এই কথা বলছে ওই বান্দির মরণ হয়ে গেছে। এখন তো ওই মনিব বলতেছে, বাবার বেডি তো ফিরানি বড় বেতালা, গরম ফিরানি, এখন কি করবে? এখন তো বিপদে পড়ছে, কাপন দাপনের ব্যবস্থা করতে হবে, কাপনের ব্যবস্থা করতে হবে। ওই বান্দির কাপন দাপনের ব্যবস্থা করার জন্য ওই মনিব বাজারে চলে গেছে, কিন্তু ওই মনিব জানে না যারা আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তামাম পৃথিবীর সব কিছু ওই মানুষের, ওই মাখলুক, তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব ওই মানুষের গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সে জানে না আল্লাহ যার উপর সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তার জিম্মাদার হয়ে যান।
ভাইরা আমার, ওই মনিব যখন বাজারে গেল, বাজার থেকে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য যখন আসছে, আয়সা দেখে যেই বান্দিকে দেখে গেছিল, যেই বান্দিকে রেখে গেছিল মরণ অবস্থায় মরে গেছে, ওই বান্দিকে কে যেন সুন্দরভাবে গোসল করাইয়া, দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, সবুজ কালারের রেশমি কাপড় পরাইয়া কে যেন রেখে দিছে। এবং এই কাপনের, সবুজ কালারের রেশমি কাপনের উপর একটা আয়াত লেখা। এই আয়াতের মধ্যে একটা, এই কাগজের মধ্যে একটা আয়াত লেখা। আয়াতটা হলো আজকে আমার তেলাওয়াতের সেই কি আয়াত? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কাপনের উপর যে আয়াত লেখা আছে, এই আয়াতটা লেখা রয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাচ্ছেন, আলা ইন্না আউলিয়া, মনোযোগ সহকারে শুনো, কান পেতে শুনো, যারা আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কাদের সম্পর্কে বলা হয়েছে? যারা আল্লাহ পাকের বন্ধু হবে, অন্তরঙ্গ বন্ধু যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, যারা আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কেননা আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তামাম পৃথিবীর সব মাখলুক সেই ব্যক্তির গোলাম হয়ে যায়। কারণ আল্লাহ পাককে রাজি করে ফেলছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে ফেলছে। আল্লাহ পাক সন্তুষ্ট হওয়ার কারণে তার কোনো আর ভয় নাই, তার কোনো আর চিন্তা নাই। মানুষের টেনশন আর চিন্তা কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, তুমি আল্লাহর উপর রাজি হয়ে গেছো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, সেজন্য তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কেননা আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, সেজন্য তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। কোন জায়গায় ভয়? মরণের সময় একটা ভয় আছে, মরণের সময় একটা ভয়। মরণের সময় আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হবেন ফেরেশতা, তখন সময় তার কানে কানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই, কেন টেনশন নাই? কারণ মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। ফেরেশতারা এসে বলবে, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ফেরেশতা এসে বলবে, এ প্রশান্ত মন, ও প্রশান্ত আত্মা, তুমি চলে আসো। কোথায় আসবা? কিভাবে আসবা? কারণ আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট, তুমিও রাজি। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট, তুমিও আল্লাহ পাকের উপর রাজি আর খুশি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে হবে কি? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহ পাকের উপর রাজি, আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট। রাজি আমি হয়ে যে আল্লাহ যদি সন্তুষ্ট হন, হবে কি? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমিও রাজি। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহর উপর রাজি। আল্লাহ প্রিয় বান্দাগণের, আল্লাহর মাহবুব বান্দাগণের দিকে তুমি চলে যাও। গেলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সন্তুষ্ট, তুমি আল্লাহর প্রিয় বান্দাগণের দলে চলে যাও, আর আল্লাহ পাকের জান্নাতে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে মরণের ভয় আছে মানুষের ভিতরে, মরণের ভয় আসেনি? তিনটা গাঠির মধ্যে মানুষের ভয় আছে, এর মধ্যে একটা হলো মরণ। মরণের সময়ের মানুষের ভয় আসেনি না নাই? মরণ কেমন হবে এই মরণের ভয়? মরণের ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে মরণের ভয় আছে। যত বড় ওলিও হোক, এই ওলির ভিতরে মরণের একটা ভয় আছে। আমরা দুনিয়াতে যে অলি মনে করি, আমরা দুনিয়ার লাইনে যে অলি আছে, মানুষ এখন অলি মনে করে বড় বড় মুছ রাখতে পারলে, আর হের মুছের এমন অবস্থা খানির জায়গা নাই, তখন বাঁশ দেয়া গুতাইয়া মুছ সরাইয়া হের খাওয়ান দেওয়ান লাগে। ইজাত অলি আসেনি আমাদের দেশ, আরো জোরে কোন আসেনি? এরা অলি না বন্ড? আরো জোরে খান, ভণ্ড। কারণ অলি হতে গেলে তার ঈমানও থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই, রসুলের আদর্শ নাই, আর সেই ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। শুধু কেরামতি দেখাইলে অলি হওয়া যায় না। অলির কিছু মাপকাঠি আছে।
ওলি হতে গেলে 5টা জিনিস তার কাছে থাকতে হবে। কয়টা জিনিস? আরো জোরে কোন কয়টা জিনিস? দুনিয়ার কিছু কেরামতি, দুনিয়ার কিছু জাদুর মতন দেখা দিলে ওলি মনে করলে হবে না। ওলি সাজে, আল্লাহরে ভালোবাসে, হের চলল কাফরও নয়, হে ল্যামটা বাবা। মানুষে কয় আরে ল্যামটা হইলে ভিতরে মাল আছে, আর মাল তো যা আছে বেড়া দেখাই দিছে, আর কি তা দেখাইতো।